আজকে আমরা দেখব লিস্ট আইটেম। লিস্ট হচ্ছে দুই ধরনের, যেখানে দেওয়া আছে লিস্ট হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা কি? যেটা হচ্ছে এই যে অর্ডার লিস্টটা হচ্ছে ওই সকল লিস্ট যেখানের মাঝে আমার আর নাম্বার থাকবে, মানে 1 2 3 4 5 6, এটাও থাকতে পারে, ABCD থাকতে পারে, ক খ গ ঘ থাকতে পারে। আর এই যে আমাদের আনঅর্ডার লিস্ট, এখানে আমাদের কোনো নাম্বার থাকবে না, আমরা হচ্ছে ডট ডট দিয়ে বুলেট এগুলো দিতে পারি। আচ্ছা, মনে হচ্ছে কি আমি এখানে লিখেছি কি ডিভ। ডিভ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ। কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে হচ্ছে ওই সকল জিনিস, কন্টেনার বা হচ্ছে আমরা কি ডিব্বা বলি। কন্টেনার মানে কি কোনো কিছু রাখা যায়, তো ডিপ হচ্ছে এরকম একটা কন্টেনার ট্যাগ যেটার ভিতরে আমরা অনেক কিছু রাখতে পারি। যেমন এই যে ডিপ, আমি আগের মতো হচ্ছে ডিপটাকে লিখেছি কি এই যে গ্রেটার দেন, তারপর আসছে আমাদের কি ডিপ, তারপর কি লেস দেন। এখন এই ডিপটাকে ক্লোজ করা লাগবে, যেটা হচ্ছে আমি সবার শেষে ক্লোজ করেছি এখানে, যে গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর ডিপ, তারপর হচ্ছে লেস দেন। আচ্ছা, এটার ভিতরে আমার কি কি আছে? ডিভের ভেতরে H3 আছে, UL আছে, আবারও H3 আছে, আবার OL আছে, এগুলো বিভিন্ন ট্যাগ। আবারও ডিভ আছে, ডিভের ভিতরে আবার ভিতরে আবার হচ্ছে ডিভও থাকতে পারে, তাই হচ্ছে কি এটা কন্টেনার ট্যাগ। এখন আমরা দেখি H3 আমরা কিসের জন্য? হেডিং এর জন্য। হেডিং এর যে 3 নাম্বার থাকে, 3 নাম্বার লাইন মানে ওই রকম, মানে হেডিং হচ্ছে কি 3 নাম্বার টাইপের, সেই হেডিংটা দিচ্ছি। তারপর কি লেখা আছে? আনঅর্ডার লিস্ট মানে কি এখানে আমার কোনো নাম্বার থাকবে না। যেমন হচ্ছে লুডো প্লেয়ারের ক্ষেত্রে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। তাই এটা আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের আনের ইউ এখানে আসছে, তারপর লিস্টের এল এই যে এখানে আসছে, তাই হচ্ছে আনঅর্ডার লিস্টের UL দিয়ে আমি আবার ট্যাগটা শুরু করেছি কি গ্রেটার দেন UL, তারপর হচ্ছে কি লেস দেন। আবার এটাকে শেষ করলাম কি দিয়ে গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের UL, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, এখন হচ্ছে লিস্ট। লিস্টের ক্ষেত্রে আমরা কি জানি? লিস্ট আইটেম। তো লিস্ট আইটেমের ক্ষেত্রে লিস্টের এল আর আইটেমের হচ্ছে আই এখানে আসছে, তো লিস্ট আইটেম। যেমন সাকিব, তামিম, এখানে আমরা কি লিখছি? যেমন হচ্ছে সাকিব একটা, 2 নাম্বার হচ্ছে তামিম, তারপর হচ্ছে কি মাহমুদুল্লাহ, এবং হচ্ছে কি মাশরাফি। এখন দেখি এটা দেখতে কেমন হবে। তাই হচ্ছে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, তাহলে দেখতে পারবো যে এই যে আনঅর্ডার লিস্ট, লুডো প্লেয়ার্স নেম, এই যে আনঅর্ডার লিস্ট, এখানে বুলেট আছে চারজনই আমরা লুডো খেলতে পারি। যেমন হচ্ছে কি সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি। এখন যদি আমরা অর্ডার লিস্টে যাই, অর্ডার লিস্ট আবার আমরা কি লিখবো? S3 অর্ডার লিস্ট। যেমন হচ্ছে গ্রোসারি লিস্ট আইটেম, আমরা জানতে ইচ্ছে হতে পারে যে কয়টা আইটেম আমার আনা লাগবে, সেখানে কি আমি অর্ডার লিস্টের ও মানে যদি আমরা করতে চাই তাহলে কি গ্রেটার দেন অর্ডার লিস্টের ও, অর্ডার লিস্টের ও, অর্ডারের ও, আর হচ্ছে লিস্টের এল, এই যে আসলো, তারপর হচ্ছে কি লেস দেন, এবং এটা শেষ করতে হবে একবারে অর্ডারের শেষে যে, তারপর হচ্ছে কি গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ OL, আর হচ্ছে কি লেস দেন। গেল। এখন হচ্ছে কি আমরা লিস্ট করবো কি, প্রথমটা হচ্ছে লিস্ট আইটেমের এল ফরওয়ার্ড স্ল্যাশ লিস্ট আইটেমের এল, তারপর কি লিস্টের এল আর আইটেমের আই, তারপর যেমন হচ্ছে কি সুগার হতে পারে, টি লিভস, তারপর কি অয়েল। এখন আমি চাচ্ছি অয়েলের হচ্ছে 3 ধরনের আমি অয়েল নেব, তাই এটাকে আমি আবার হচ্ছে কি অর্ডার লিস্টের মাঝে আমি হচ্ছে 3 ধরনের অয়েল নেব, এবং এটা আমি আনঅর্ডার লিস্টে রাখবো। 3টা থাকলেই হয়েছে, সেই কারণে হচ্ছে আনঅর্ডার লিস্টে UL লিখলাম, যেমন কি সয়াবিন, মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল, মাস্টার্ড, মাস্টার্ড অয়েল, তারপর কি এখানে অলিভ অয়েল, এটা নিলাম।
তারপর এটা আর এটার মাঝে, যেমন হচ্ছে আমার লিস্ট আইটেম যখন লিখবো তখন হচ্ছে কি আমি অয়েলের ভিতরে এই তিনটা লিখছি, সে কারণে লিস্ট আইটেমে আমরা কীভাবে লিখতাম, আগে হচ্ছে গেটার দেন লিখতাম, তারপর কি লিস্টের এর আইটেমের আই, তারপর কি লেস দেন, তারপর হচ্ছে ভিতরে যেটা লিখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি অয়েল, এবং হচ্ছে কি পরে হচ্ছে এখানে আমরা কি করতাম গেটার দেন, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর কি এলআই, তারপর হচ্ছে লেস দেন। এখানেও ঠিক একই করব, কিন্তু এখানে শুধু যে এল আই এই যে লাস্টেরটা এটা হচ্ছে আমরা যেখানে শেষে লিখছি, এবং এদের মাঝখানে হচ্ছে আনঅর্ডার লিস্টের এই যে অংশটা লিখে দেবো। রাইস সস, তারপর হচ্ছে সস আমি কয় ধরনের, 3 ধরনের নিতে যাচ্ছি, তাই হচ্ছে যে চিলি সস, টমেটো সস, মিয়োনিজ এগুলো লিখলাম। তারপর কি ডিভ আবারও কন্টেনার, এখানে লরেন এম ইপসাম লিখতে চাই, এই যে প্যারাগ্রাফ টেক্সট লরেন ইপসাম হচ্ছে কি এখানে কোনো অর্থপূর্ণ লাইন থাকবে না, কিন্তু হচ্ছে লেখার জন্য যেটা দরকার। আর এখানে হচ্ছে আমরা ব্রেক ইউজ করেছি, ব্রেক কিভাবে গ্রেটার দেন বিআর, তারপর হচ্ছে লেস দেন, আবার এখানে আমি একটা ব্রেক ইউজ করেছি গ্রেটার দেন বিআর লেস দেন। তো ব্রেকটা হচ্ছে কি, ব্রেকটা হচ্ছে কোনো লেখা কিভাবে ব্রেক করে। আচ্ছা আমরা এটা একটু দেখি, এই যে আমাদের সুগার ছিল, চিলিস, অয়েল, এখন এই যে অর্ডার লিস্টের মাঝে আবার আনঅর্ডার লিস্ট, যেমন সয়াবিন, মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, তারপর হচ্ছে কি রাইস, আবার সস হচ্ছে 3 ধরনের, চিলি, টমেটো, মেয়োনিজ। যে লরেন এই যে ব্রেক লিখেছিলাম, ব্রেক লেখার কারণে কি হলো, এখানে এই লাইনটা এখানে শেষ, মানে এখান থেকে শুরু হওয়ার কথা ছিল মাগনি, এটা এই যে মাগনিটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আমি ব্রেক দেওয়ার কারণে সেটা হচ্ছে সেটা নিচে আসছে। আবার এখানে সিটের পরে আমি ব্রেক দিয়েছি বলে ভেলেট হচ্ছে নিচে আসছে, এতটুকু গেল। তারপর হচ্ছে এই যে ডিপ শেষ করলাম। আবার বাটনের কাজ কি, বাটনের কাজ হচ্ছে আমরা যেমন লগ ইন করি এরকম, বাটনের ক্ষেত্রে আমরা কি লিখবো, গ্রেটার দেন বাটন লিখবো, তারপর হচ্ছে লেস দেন, তারপর যা লিখতে চাই সেটা, তারপর হচ্ছে বাটনে আমরা এন্ড করবো গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে আমাদের বাটন, তারপর হচ্ছে লেস দেন গেল। আচ্ছা এই যে কন্টেনার ট্যাগগুলো হচ্ছে কি ডিভ, ইউএল, তারপর হচ্ছে ওএল, এগুলো দেখি বাটনটা কিভাবে দেখাচ্ছে আমাদের। এই যে বাটন হ্যালো লগইন, ক্লিক করলে ক্লিক আসে, ক্লিকেবল। ঠিক আছে, আজকে এতটুকু।